নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি কেবল সেক্টরের স্টক নিয়ে আলোচনা করব। প্রথমে স্টকটির নাম বলে দিই, ভি মার্ক ইন্ডিয়া। ভি মার্ক ইন্ডিয়া। এর আগেও আমি দেখবেন যখন 2025-এর FY25-এর H2 রেজাল্ট বেরিয়েছিল, তাহলে এই কোম্পানি বছরে দুবার রেজাল্ট বের করে, H1 H2। H1 বলতে আপনার এপ্রিল থেকে সেপ্টেম্বর, আর অক্টোবর থেকে মার্চ হচ্ছে H2। যখন FY25-এর H2 মানে এই 2025-এর মোটামুটি এপ্রিল মেতে যখন ওদের H2 রেজাল্ট বেরিয়েছিল, তখন আমি ভিমার্ক নিয়ে ভিডিওটা বানিয়েছিলাম। ওই ভিডিওটা দেখে নেবেন। তখন মোটামুটি কোম্পানির মার্কেট ক্যাপ কত ছিল, এই 600 থেকে 650 কোটি টাকার মতো। এখন তো স্টক প্রায় 2.5x হয়ে গেছে। এখন কোম্পানির মার্কেট ক্যাপ প্রায় 1500 কোটি টাকা। আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ভিমার্ক ইন্ডিয়া। এটি একটি বেসিক্যালি কেবল সেক্টরের স্টক। খুব সিম্পল বিজনেস মডেল। এটা তো কেবল অ্যান্ড ওয়্যার ম্যানুফ্যাকচারিং করে। এখন আপনি যদি পুরো কেবল ইন্ডাস্ট্রিটা দেখেন, তাহলে দেখবেন প্রত্যেকটা কোম্পানি কিন্তু ভালো গ্রোথ করেছে। পলিক্যাপ, কেইয়া ইন্ডাস্ট্রি, তারপরে আপনার প্যারামাউন্ট কমিউনিকেশন, ডাইনামিক কেবল, ডেল্টন কেবল, প্রত্যেকে মোটামুটি 20% করে গ্রোথ করে যাচ্ছে। কারণটা কি? কারণ কেবল ইন্ডাস্ট্রিতে একটা দুর্দান্ত মানে বলা যায় টেলউইন্ড চলছে। টেলউইন্ড মানে ইন্ডাস্ট্রিদের মধ্যে এখন খুব ভালো জায়গায় আছে। কারণটা কি? তার কারণ দেখুন, গভর্নমেন্ট দুর্দান্ত ক্যাপেক্স করছে। যে কোনো আপনি ইন্ডাস্ট্রি দেখুন, আইটি ইন্ডাস্ট্রি দেখুন, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি দেখুন, ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি দেখুন, রিয়েল এস্টেট দেখুন, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিছু গভর্নমেন্ট ক্যাপেক্স করছে। আর প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু কেবল মাস্ট। এই যে দেখুন, প্রত্যেকটা কেবল কোম্পানি, পলিক্যাপ, কেয়া ইন্ডাস্ট্রি, ডাইনামিক কেবল, প্রত্যেকে কিন্তু 20%, 22% করে গ্রোথ করে যাচ্ছে। মানে প্রত্যেকটা কোম্পানির ডিমান্ড আছে। আর আপনি যদি ভিমার্ক ইন্ডিয়াকে দেখেন, ভিমার্ক ইন্ডিয়া কিন্তু এই সেক্টরের বাকি যত কোম্পানি আছে সবার থেকে কিন্তু অনেক অনেক বেটার পারফর্ম করে যাচ্ছে। এবার আপনি Q2 FY26-এ ভিমার্কের এটা হচ্ছে আপনার H1। আপনি যদি FY26-এর H1 এর রেজাল্ট দেখেন, H1 বলতে এপ্রিল টু সেপ্টেম্বর, যদি H1 এর রেজাল্ট দেখেন, এটা সেলস গ্রোথ করেছে 100%, 100% সেলস গ্রোথ করেছে। আর প্রফিট গ্রোথ করেছে 200%। বুঝতে পারছি? বাকি যত কোম্পানি আছে, পলিক্যাপ, কেআই এর মোটামুটি 18-20% করে গ্রোথ করে যাচ্ছে। আর ভিমার্কের গ্রোথ হচ্ছে সেলস গ্রোথ 100% আর নেট প্রফিট গ্রোথ 200%। শুধু এই H1-এই না, আপনি যদি কোম্পানির লাস্ট 2-3 বছরে দেখেন, ভিমার্ক ইন্ডিয়া কিন্তু দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। আপনি যদি লাস্ট মোটামুটি 2022 থেকে যদি দেখেন, 2022 থেকে 2025 এদের সেলস মোটামুটি 5x হয়ে গেছে। 2022-এ দেখুন এদের টোটাল সেল ছিল কত, মোটামুটি 180 কোটি টাকার মতো। আর 2025-এ সেল হয়ে গেছে 900 কোটি টাকা। মানে 3 বছরে 5x সেলস গ্রোথ। আর প্রফিট যদি দেখেন, 2022-এ এদের প্রফিট ছিল মোটামুটি 5 কোটি টাকার মতো। আর 2025-এ এদের নেট প্রফিট হয়েছে 36 কোটি টাকা, 7x গ্রোথ। 3 বছরে সেল 5x আর প্রফিট গ্রোথ 7x। মানে এটা মানে আনরিয়াল মনে হয়, ড্রিম। এরকম গ্রোথ 3 বছরে একটা কোম্পানি সেলস গ্রোথ করেছে 5x আর প্রফিট গ্রোথ 7x। মানে দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। বাকি সমস্ত কোম্পানি 20%, 22% গ্রোথ করে যাচ্ছে। আর ভিমার্ককে দেখুন, মানে প্রতি বছর পরে 70%, 60%, 100% করে কন্টিনিউয়াসলি সেলস গ্রোথ করে যাচ্ছে। এর কারণটা কি? এর পেছনে একটা কারণ আছে। শুধু নাম্বার দেখে কিন্তু আপনি যদি কোনো স্টক সিলেকশন করেন না, যে আমার শুধু নাম্বার দেখলাম স্ক্রিনে যে আসছে রেজাল্ট, এত % সেলস গ্রোথ করে স্টকটা নিয়ে নিই। কিন্তু আপনাকে সবাই জানতে হবে বিজনেস মডেল, যে ভিমার্কের অ্যাডভান্টেজটা কি আছে। ভিমার্ক কেন এত সেলস গ্রোথ করেছে কন্টিনিউয়াসলি লাস্ট 2022 থেকে? বাকি কেবল কোম্পানিগুলো গ্রোথ করছে 20%, 22%, 23% করে গ্রোথ করছে, কিন্তু ভিমার্ককে দেখুন 50%, 60%, 70% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এই H1-এ তো 100% সেলস গ্রোথ। কোম্পানির গাইডেন্স ছিল কত, 40 থেকে 50% সেলস গ্রোথ করবে। সেখানে কোম্পানি H1-এ করছে কত, 100% সেলস গ্রোথ। আর প্রফিট গ্রোথ হচ্ছে 200%। মানে দুর্দান্ত অপারেটিং লেভারেজ। তার কারণটা হচ্ছে ভিমার্কের মধ্যে একটা স্পেশাল কোয়ালিটি আছে ভিমার্ক ইন্ডিয়ার মধ্যে। সেই কোয়ালিটিটা হচ্ছে এরা একটা টেকনোলজি ইউজ করে। এই টেকনোলজিটাকে বলা হচ্ছে ই-বিম টেকনোলজি। এই বিম টেকনোলজিটা কিছুই না, এখানে যে ওদের যে প্রসেসটার মধ্যে একটা হাই ইলেকট্রনস দিয়ে এরা যে কেবলটাকে বানায়, এটা হয় পুরো যাকে বলে পুরো হাই ভোল্টেজ কেবল আর কি, পুরো পাওয়ারফুল কেবল। মানে এই কেবলটা এতটাই স্ট্রং হয়,
এটা ডিউরেবিলিটি মানে লাস্টিং মানে 50 বছর 60 বছর 40 বছর থাকে, এটা ডিউরেবিলিটি। আর প্রচুর স্ট্রং হয়, মানে পুরো ফ্লেক্সি টাইপ কেবল হয়, মানে এই কেবলটা আপনার হিটেও কিছু হবে না, হিট যা খুশি জল হিট তারপরে আমার কোনো কেমিক্যাল কোনো কিছু এটার এফেক্ট হয় না, মানে পুরা ফ্লেক্সি টাপ স্ট্রং বলে না, ফ্লেক্সি টাপ স্ট্রং কেবল আর কি। হিটেও কিছু হবে না, কোনো কেমিক্যালস দিয়েও কিছু হবে না, আর পুরো লং মানে এটার যে ডিউরেবিলিটি আছে 30 বছর 40 বছর 50 বছর এটা লাস্টিং হয়। আর এটার মধ্যে যত আপনি হাই ভোল্টেজ মানে ইলেকট্রিসিটির মধ্যে কনজিউম করানো যাবে এই পুরোটা টেনে নেবে, মানে এই কেবলের এত পাওয়ার, মানে পুরো পাওয়ারফুল কেবল আর কি। যার ফলে কি হচ্ছে, যেসব ইন্ডাস্ট্রিতে যেগুলো হেভি ইন্ডাস্ট্রি, যেসব ইন্ডাস্ট্রিতে প্রচুর হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি দরকার, সেখানে কিন্তু এই কেবলটা খুব ইম্পর্টেন্ট। এই ফ্লেক্সি টাফ যে কেবলগুলো যেগুলো আপনার ইবিএম টেকনোলজিতে বানানো হয়, পুরো স্ট্রং কেবল। এই জন্য যে সমস্ত ইন্ডাস্ট্রিতে পুরো হাই ভোল্টেজ কেবল মানে ইলেকট্রিসিটি দরকার, তারা কিন্তু ভিমার্ক ইন্ডিয়া থেকেই মালটা নিচ্ছে এই কেবলটা আর কি। এইসব কেবল কোথায় লাগে, আপনার যত পাওয়ার কোম্পানি আছে না, যেমন রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, এই ধরনের কোম্পানি, তারপরে আপনার হচ্ছে অটোমোটিভ ইন্ডাস্ট্রি, এদের যে ইঞ্জিনিয়ার কেবল, এটা কিন্তু হাই ভোল্টেজ কেবল লাগে। এইসব কেবল এই হাই ভোল্টেজ কেবল মানে কি, যেগুলো ইভিএম টেকনোলজিতে বানানো হয়, যেগুলো পুরো পাওয়ারফুল কেবল থাকে, ডিউরেবিলিটি প্রচুর থাকে, যত হিট দেওয়া হোক কিছু হবে না, যত এর মধ্যে ইলেকট্রিসিটি কনজিউম করানো হোক তাও কেবলের কিছু হবে না, ফায়ার সেফটি কেবল থাকে। এই জন্য কি হচ্ছে, এটা কিন্তু ভিমার্ক ইন্ডিয়ার বিশাল বড় অ্যাডভান্টেজ বলতে পারেন বাকি কোম্পানিগুলোর থেকে। এই জন্য বাকি কোম্পানিগুলো 20% 25% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, কিন্তু ভিমার্ক ইন্ডিয়া কিন্তু 50% 60% 70% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। আর এটা আরো একটা ভালো জিনিস হচ্ছে, এটাতে প্রচুর গভর্নমেন্টস তো কোম্পানি আছে, যেমন এনএইচপিসি, এনটিপিসি, সেল, ভেল, স্টিল, মানে এরা কিন্তু সবাই মোটামুটি ভিমার্কের ক্লায়েন্ট আর কি। এছাড়া ভিমার্কে কিন্তু রিটেল ইন্ডাস্ট্রি, মানে প্রাইভেট গভর্নমেন্ট সেক্টর ছাড়া প্রাইভেট সেক্টর যত রিটেল কোম্পানি আছে, এরা কিন্তু এখানে কিন্তু ভিমার্কের দুর্দান্ত ব্যবসা। এদের যদি এখন বিজনেস ভার্টিক্যালটা দেখেন, মোটামুটি 30% হচ্ছে এদের এই মুহূর্তে গভর্নমেন্ট সেক্টরে কাজ করছে, আর 70% কাজ করছে হচ্ছে পাবলিক সেক্টরে। রিটেল সেক্টরে কিন্তু এরা দুর্দান্ত বিজনেস করছে, আর কোম্পানি ক্যাপেক্স তো লাগাতার করে যাচ্ছে। 2025-এ মোটামুটি কোম্পানি 50 থেকে 60 কোটি টাকা ক্যাপেক্স করেছে। 2026-এ মোটামুটি অলরেডি এরা 80 কোটি টাকা ক্যাপেক্স করে নিয়েছে। এদের প্ল্যান কি আছে, নেক্সট মোটামুটি 3 থেকে 4 বছরে মানে মোটামুটি 5x ক্যাপেক্স করবে। এখন এবছর যদি 80 কোটি টাকা ক্যাপেক্স হয়, নেক্সট 3 থেকে 4 বছরে মোটামুটি 250 থেকে 300 কোটি টাকার আরো ক্যাপেক্স করবে। এটা ক্যাপেক্স কেন করছে, কারণ এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে না, যে ম্যানুফ্যাকচারিং ইউনিটটা আছে, সেখানে এদের এখন এরকম অর্ডার, এরকম মালের ডিমান্ড, যেখানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি প্রায় 80% 85% হয়ে গেছে। এই জন্য কি করছে, এদের ম্যানুফ্যাকচারিং ইউনিটের পাশে এরা একটা নতুন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি খুলছে। কিন্তু এদের মালের ডিমান্ড, এরা কিন্তু এমনি ক্যাপেক্স করছে না যে ক্যাপেক্স করে বসে থাকবো, তারপরে মালের অর্ডার আসবে, তারপরে মাল বানাবে। এরা ক্যাপেক্সটা করছে কারণ এত ডিমান্ড হচ্ছে, এদের যে এক্সিস্টিং ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আছে সেখান থেকে এরা হয়তো ঠিকঠাক ডিমান্ডটা ফুলফিল করতে পারবে না। আর যদি ডিমান্ডটা ফুলফিল করতে না পারে, তাহলে অন্য কোম্পানির সুবিধাটা নিয়ে নেবে। এর জন্য এরা কি করছে, এখন ক্যাপেক্স করে ওদের যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিটা আছে তার পাশে এরা একটা আবার নতুন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি খুলছে। এবার 2025-এ মোটামুটি ভিমার্কের সেল ছিল 900 কোটি টাকা, তাদের প্রফিট কত ছিল 36 কোটি টাকা, মোটামুটি 4% ছিল এদের প্যাট মার্জিন। এবার যদি 2026-এর H1 দেখেন, H1 অলরেডি মোটামুটি সেল করে নিয়েছে 700 কোটি টাকা, মোটামুটি 690 কোটি টাকা, 700 কোটি টাকা সেল অলরেডি করে নিয়েছে। FY25 পুরো বছরের সেল ছিল হচ্ছে 900 কোটি টাকা, আর এবার শুধু H1 সেল হয়েছে কত 700 কোটি টাকা, আর প্রফিট করেছে কত 36%। তার মানে বুঝতে পারছেন প্রফিট মার্জিনও জাম্প করে গেছে। পুরো FY25 প্রফিট মার্জিন ছিল 4%, আর 900 কোটি টাকা সেল করে 36 কোটি টাকা প্রফিট। আর এবার আপনি যদি FY26-এর H1 রেজাল্ট দেখেন, 700 কোটি টাকা সেল করে 36 কোটি টাকা প্রফিট, মানে 5%-এর বেশি কিন্তু এখন ওদের নেট প্রফিট মার্জিন। তার মানে কোম্পানির প্রফিট মার্জিনও বাড়ছে, ডিমান্ড বাড়ছে। এটা টেকনোলজি, এরা তো FY24 FY25 কি বলছে, ক্যাপেক্স করে পুরো টেকনোলজিটাকে বানিয়ে নিয়েছে না, ইবিএম টেকনোলজি, যার সাহায্যে এরা এখন হাইফাই মানে প্রিমিয়াম কেবলটা বানাচ্ছে আর কি, হাই ভোল্টেজ কেবল। এটা পাওয়ার ইন্ডাস্ট্রি, অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে লাগছে। এই কেবলটা বানাতে কি হচ্ছে, এটা প্রিমিয়াম কেবল, দাম বেশি, এটা তাদের মার্জিনটা কিন্তু প্রফিট মার্জিনটা কিন্তু ইমপ্রুভ করে গেছে। এবার যদি আপনি পুরো ডিলটা রাখেন, তাহলে FY25-এ ভিমার্কের টোটাল সেল ছিল 900 কোটি টাকা, এদের গাইডেন্স কি ছিল 45 থেকে 50% গ্রোথ করবে।
মানে FY26-এ মোটামুটি এদের সেল গিয়ে দাঁড়াবে 1300 থেকে 1400 কোটি টাকা। কিন্তু অলরেডি কোম্পানি H1-এ দেখুন 700 কোটি টাকা সেল করে নিয়েছে। এই জন্য ভিমাক কি বলছে, এবার H1 এসে এটা গাইডেন্সও বাড়িয়ে দিয়েছে। এবার বলছে এরা 50%-এর বেশি সেলস গ্রোথ করবে, মানে 60% হতে পারে, 70% হতে পারে। এরা বলছে মোর দ্যান 50% সেলস গ্রোথ করবে। মোর দ্যান 50% মানে এবার হিসাবটা দেখুন, এদের গাইডেন্স ওয়াজ FY26-এ সেল হওয়ার কথা ছিল মোটামুটি 1350 থেকে 1400 কোটি টাকা। এবার H1 এর অলরেডি 700 কোটি টাকা সেল করে নিয়েছে। তারপরে যদি দেখেন মোটামুটি 1400 কোটি টাকা হচ্ছে FY26-এর সেল আরামসে করে নেবে। আর এদের এখন প্রফিট মার্জিন কত? 5%। যদি FY26-এ এরা 1400 কোটি টাকা সেল করে তাহলে এদের প্রফিট কত হবে FY26-এ? 5% মানে 70 কোটি টাকা। আর FY25-এ প্রফিট কত ছিল? পুরো বছরে 36 কোটি টাকা, যেটা ওরা আবার শুধু H1-এ করে নিয়েছে 36 কোটি টাকা। কারণ FY26-এ মোটামুটি কোম্পানির প্রফিট হতে পারে 70 কোটি টাকা। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত? 1500 কোটি টাকা। আর পিটা কত হচ্ছে? 1500/70, 20 থেকে 22। মানে কোম্পানির ফরওয়ার্ডিং পি হচ্ছে 20 থেকে 22। আর গ্রোথ ইঞ্জিন কত? 100% গ্রোথ ইঞ্জিন। বাকি যত মানে কেবল কোম্পানিগুলো দেখবেন, এই পলিক্যাপ বলুন, কাই ইন্ডাস্ট্রি বলুন, ডাইনামিককে বলুন, এদের মোটামুটি 20%, 18% গ্রোথ ইঞ্জিন। এদের প্রত্যেকের পি কত? 40 থেকে 45। আর ভিমাককে দেখুন 100% গ্রোথ ইঞ্জিন, আর পি দাঁড়াচ্ছে কত? 20 থেকে 22। আর কোম্পানি আরো একটা দুর্দান্ত গাইডেন্স আছে। FY25-এ এদের যে ম্যানুফ্যাকচারিং টোটাল ক্যাপাসিটি ছিল 1.7 লাখ কিলোমিটার পার অ্যানাম। সারা বছরে এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল 1.7 লাখ কিলোমিটার। কোম্পানির গাইডেন্স কি বলেছে? গাইডেন্সে নেক্সট 5 ইয়ার্সে এটা এরা করবে 7 লক্ষ কিলোমিটার। তার মানে নেক্সট 5 ইয়ার্সে FY25 ছিল কত? 1.7 লাখ কিলোমিটার। কোম্পানি এখনই কিন্তু এই গাইডেন্সটাকে ধরে রেখেছে। FY25-এ কোম্পানির ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল 1.7 লাখ কিলোমিটার। কোম্পানি কি গাইডেন্স দিয়েছে? নেক্সট 5 ইয়ার্স মানে 2030-এর মধ্যে এটা হয়ে যাবে 7 লক্ষ কিলোমিটার। তাহলে 5 বছরে এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি প্রায় 4 টাইমসের বেশি হয়ে যাবে। 5 বছরে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হয়ে যাবে কত? 4 টাইমস। 1.7 লাখ কিলোমিটার থেকে 7 লাখ কিলোমিটার। এবার যদি 5 বছরে যদি 4 টাইমস গ্রোথ হয়, তার মানে কি কোম্পানির 40-50% সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হওয়ার কথা না। সুতরাং এই কোম্পানিটাকে খুব ভালো করে ট্র্যাক করুন। এটা তো কেবল ইন্ডাস্ট্রিতে পুরো টেলউইন চলছে, তার মানে ভিমাক 100% করে সেলস গ্রোথ করছে, গাইডেন্স দুর্দান্ত দিচ্ছে। মানে আগামী নেক্সট 3 থেকে 4 বছরেদের 50%, 60% সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এই কোম্পানিটা ট্র্যাক করুন। এই কোম্পানিটার কিন্তু মানে এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে, একটা মাল্টিবেগার কোম্পানি হওয়ার জন্য যা দরকার, হাই গ্রোথ, লো পি, দুর্দান্ত বিজনেস মডেল, এদের একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে, আর স্কোপ কিন্তু প্রচুর আছে। এই কোম্পানিটা ট্র্যাক করুন। এটার মধ্যে কিন্তু মাল্টিবেগার হওয়ার যথেষ্ট চান্স আছে। থ্যাংক ইউ।